আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি রান্না করে ঢুকছো, তোমার কি কফি চা লাগবে? পাঠাই দিচ্ছি। না আম্মা, নেন এটা আম্মা, রাখেন। এইটা কেন আপনার? কেন মানে ঘরের খরচ? বাবা আপাতত খরচ লাগতেছে না, চলে যেতেছে। লাগলে তো তোমার কাছ থেকে চাই নিব। আম্মা আমি তো জানি আব্বার পেনশনের টাকা আর ঘর ভাড়া কিভাবে খরচ হয়ে চলে। আমি কি দিই না এতদিন? মাঝখানে আপনাদের একটু কষ্ট হয়েছে আমি জানি, এটার জন্য আমি সরি। আম্মা ঘরের এখন লোক সংখ্যা বাড়ছে না, এখন তো আমরা আগের মতো নাই। স্বামী বিয়ে করেছে, স্বামীর নতুন বউ আছে। আমার ছোট ভাই স্বামী তো কিছু করবে না, আমার সব রেসপন্সিবিলিটি তার বড় ভাইয়ের ঘাড়ে। আমি তো আমার রেসপন্সিবিলিটি থেকে দূরে থাকতে পারবো না। তার ওয়াইফের প্রতি আমার একটা দায়িত্ব আছে না, মানে আপনার একটা দায়িত্ব আছে না আমার। আমার এই সোনার টুকরা ছেলেটার জন্য দোয়া করো। দেখছো সে সবার কথা চিন্তা করে, সামির তার বেকার ভাই তার কথাও চিন্তা করে, তোমার কথাও চিন্তা করে। আমার কোন সোয়াবের ভাগ্যে জানি এরকম ছেলে আমার পেটে ধারণ করছিলাম। আমি আমার পেট থেকে এরকম ছেলে বাড়িছে। আমি তোমার দুটা ছেলে খুব লক্ষ্মী, ওরা দুজনই খুব ভালো। ওদের দুজনের জন্য অনেক দোয়া, অনেক ভালো কিছু করবে, ওরা অনেক বড় হবে। তুই নাকি ইদানিং খুব পাকছিস? তুই সায়রা ভাবে বলছে? মানে এই যে তুই পাকছিস সেটাই তার প্রমাণ। আমি কি একবারের জন্য বলছি তোর ভাবি বলছে? আচ্ছা ফাদ ভাইয়া, আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। বল না। আমার বউটা জানি কেমন? কেমন? এই যে দেখো না, সামির ভাইয়ের বলে দেখো, কত সুইট, কত শান্ত, কথা বলে একটা আরাম পাওয়া যায় না, ভিতর থেকে একটা শান্তি আসে। আর সায়রা ভাবিকে দেখলে মনে হয় কি এখন ইংলিশ বলতে হবে। আর ইংলিশে কথা বলে কি আরাম আছে বলো?